আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে বাজার নিয়ে আসছে, এখানে যে মুগরি নিয়ে আসছিল, পাবেন নিয়ে আসছে একটা বড়, আর এখানে 5টা মুগরি নিয়ে আসছে। এগুলা এই যে পাকিস্তানি। তো এগুলা কেটে নিলাম, এগুলো আমি খালি 4 পিস করে রেখে দিলাম। তো আর এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি, আর এখানে একটা কেটে রাখলাম, আর এখানে যে ফার্মেন্টটা কেটে রাখলাম। তো এখন আমি মুগরিগুলো ভাগ করে নেব। আর এখানে যে আরও বাজার নিয়ে আসছে, নটি নিয়ে আসছে, নটি কাটবো, আরও পেঁয়াজ এগুলো গুছাবো, আর মুগরিগুলো আগে ভাগ করে রেখে দেবো। যে বাজারটা শেয়ার করেছিলাম, আর এখানে কিন্তু আমি আর বাকিটা শেয়ার করতে পারিনি, কিন্তু বাজার কেটে আর সময় হাতে কম, রান্নাটাও করিনি। আর এখন আমি ইফতারটা রেডি করে নিলাম। এখানে ছোলা রান্না করে নিয়েছি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর এখন শরবতটা বানিয়ে নিচ্ছি। আর এখানে শসা টসা কেটে নেব। তো এই যে ইফতারটা বানানো হয়ে গেছে। তো এখানে পেঁয়াজু নিয়েছি, বউ ছোলা রান্না করে নিয়েছি। এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব ভাজা হয়ে গেছে, ভাজাটা। আর এখানে শরবতটা বানিয়ে নিলাম। এখন ইফতারটা রেডি করে নেব। তো ওই যে ইফতারটা করে নিয়েছি, ইফতার করার পরে রান্নায় চলে আসলাম। তো এখানে রান্না করার জন্য কচুরলতি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিলাম। আর ইলিশ মাছটা শেয়ার করা হয় নাই, আর আমি কিন্তু মুরগি এনেছিল, ওগুলা কেটে কাটার সময় শেয়ার করেছিলাম। তো এখানে কিছুটা নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে যে ইলিশ মাছটা কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কিছুটা, দিয়ে নতি রান্না করব, আর কয়েকটা ভেজে নেব। তো এখানে মশলাটা রেডি করে নিয়েছি। তো চুলায় কড়াইটা বসাই দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তেল রান্না তা হয় না, ভাতটা হয় ঘাস হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, আর এখানে দিয়েছি আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আমি মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এগুলোতে কিন্তু আমি 1 চামচ করে দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচের একটু বেশি। তো এখানে আমি একটু পানি অ্যাড করে মশলাটা ভালোভাবে কষাই নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেবো, রেখে আমি ভালোভাবে কষায় নেব। তো এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। কুচি রাখছি, কুচি দেবো ভাত খাওয়া, কলিজা বেশি না, কলিজা সবই দিয়ে দিচ্ছি।
তো এই যে পরিমাণ মতো ঝোলটা দিলাম, ঝোলটা দিয়ে ঢেকে দেবো এখন। তো এই যে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা নামাই নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে ইলিশ মাছের মাথা আর এখানে দুটো চাকাও কেটে নিয়েছি। আর এখানে আবার এই যে 4টে চাকা ভেজে নিব। তো এখানে মাছও ভাজা হয়ে গেছে। তো মাছের তেলে আমি মাছের মাথাটা দিয়ে মতি রান্না করব। তো মাছটা আগে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আর মাছের তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব ইলিশ মাছের জন্য মশলা। তো ইলিশ মাছে আমি দিয়ে দিলাম একটু জিরা বাটা, একটু রসুন বাটা, দিলাম একটু আদা চামচ মরিচের গুঁড়ো, আদা চামচ ধনিয়ার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া বাইরে চালানো করে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো। তো ওর সাথে আমি মাছের মাথাটাও দেবো, দিয়ে একসাথে কষাই নেব। হ্যাঁ, সাদা দেখা যায় না মোবাইলে। তো এই যে মাছটা কষানি হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি নতি। কিরকম কালার সাদা অন্ধকার থাকে, মোবাইল দেখতে গেলে এখানে ভিডিও কম ছাড়ে, ভিডিও ভিউ হয় না, কালার হয় না। বেবি বেবি তো এই যে নতিটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে দিলাম। মাছ দেবো, মাছ চাই যাচ্ছে। খুশি মাছ খাবা? ইলিশ মাছ খাবা? তো এখন আমি ঢেকে দিচ্ছি। তো নতিটা হলে আমি দেখাবো। তো এই যে রাতে রান্নাটা শেষ করে নিলাম। এই যে নতিতে রান্না করে নিলাম, ইলিশ মাছ ভাজা আর মুরগি এই যে ভুনা করে নিলাম চিকেন। আর এখানে নিয়ে নিলাম কচুলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে, আর এখানে ইলিশ মাছ ভাজি। তো এখন শুধু দুধটা জাল দেওয়া বাকি আছে, ভাত রান্না। তো এটা আমি নামাজের পরে রান্না করব। তো আমি রাতে রান্না বলতে ভিডিওটি শেষ করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা টিপ দিন। আল্লাহ হাফেজ।